हेलो फ्रेंड वेलकम टू अनदर वीडियो। तो आज के भिडियोते मंडे नाइट रते हवा एक दारुण किन्तु इंटरेस्टिंग मामला गरम करा सिनारिओ देखा गेছে সামারস্ল্যামে রিয়া রিপ্লের সাথে যেটা হয়েছে সেটা সত্যি কিন্তু একটা খারাপ লাগার বিষয়। তো সেখানে ডমিনিক মিস্ট্রিও কিন্তু সে ফ্লিপ মেরে দিয়েছে এবং লিভ মর্গানের সাথে সে কিন্তু চলে গেছে, যেখানে একটা তাদের মধ্যে একটা ক্ল্যাশ এবং তার জার্নি রিভেঞ্জ জার্নি সেটাও কিন্তু দেখা গেছিলো। তো রিয়া রিপ্লে আর লিভ মর্গানের মধ্যে কিন্তু একটা ক্ল্যাশ চলছে। তো এছাড়াও লিভ মর্গান সে ডমিনিক মিস্ট্রিওর সাথে আসে এবং রিপ্লে রিংয়ে থাকা অবস্থায় তাদেরকে বলে যে ডমিনিক কেন রিয়া রিপ্লের সাইড থেকে সরে এসছে। তো সেখানে বিভিন্ন কারণ আছে, সেখানে তাকে ভিডিও গেম খেলতে না দেওয়া, তাকে কেয়ার না করা, অনেক কিছু কিন্তু অজুহাত উঠে আসে। তো রিয়া রিপ্লে সে অলরেডি অ্যাকসেপ্ট করে ব্যাপারটা এবং সে বলে যে সে না থাকার থেকে না থাকা অনেক বেটার। তো লিভ মর্গান সে তার টাইটেলটা দেখিয়ে বলে যে লিভ ডমিনিকের জন্য সে টাইটেলটা পেয়েছে এবং ইভেন সে আরও কিন্তু কনফিডেন্স পেয়েছে ডমিনিককে পাশে থাকার জন্য। তাদের এই বিহেভিয়ার সত্যি কিন্তু একটা ড্রামাটিক, যেটা কিন্তু আগে ছিল না কিন্তু এখন আরও কিন্তু সেটা দেখা যাচ্ছে ড্রামাটিকভাবে। ডিমেন প্রিস্টের কিন্তু একটা পেছন থেকে অ্যাটাক দেখা যায় ডমিনিকের ওপর এবং সেটা ফ্রেন্ডলি অ্যাটাকটাই ছিল। লিভ মর্গান আসার আগে জাজমেন্টের পুরো টিমটাই কিন্তু একটা অন্যরকম, তাদের বন্ডিংটাও কিন্তু অনেক স্ট্রং দেখা গেছিলো, যেখানে ডিমেন প্রিস্ট তারপর ডমিনিক রিয়া রিপ্লে এদের মধ্যে কিন্তু ভালো বন্ডিং ছিল। তো আস্তে আস্তে কিন্তু লিভ মর্গানের একটা রিয়া রিপ্লের সাথে তার রিভেঞ্জ ট্যুর সব কিছু কিন্তু কোথাও না কোথাও একটু বিখরে দিয়েছে, সব ছড়িয়ে ছিটিয়ে গেছে তাদের মেম্বাররা। তো টিম মেম্বাররা কিন্তু সবাই রিয়া রিপ্লের এগেনস্টে চলে যায় যখন ডমিনিক আর রিয়া রিপ্লের লিভ মর্গানের মাঝে যখন একটা তার ফিরে আসা এবং সেখানে লিভ মর্গানের থেকে টাইটেল জেতার যেই ক্ল্যাশ, লিভ মর্গান আর রিয়া রিপ্লের মধ্যে কিন্তু ক্ল্যাশটা বেসিক্যালি ছিল এবং সেখান থেকে জাজমেন্ট ডেতে ছড়িয়ে পড়ে। তো তারপরে কিন্তু জাজমেন্ট ডে ভার্সেস রিয়া রিপ্লে ক্ল্যাশটা শুরু হয় এবং সেখানে ডিমেন প্রিস্টও কিন্তু তাদের এগেনস্টে চলে যায় এবং রিয়া রিপ্লের সাথে তার একটা বন্ডিং দেখা যায়, যেখানে কার্লিটোর সাথে ডিমেন প্রিস্টের একটা ভালো ম্যাচ হয়। তো ডিমেন প্রিস্টেরও একটা পাওয়ারফুল জার্নি রয়ে এসছে এবং তারও যেই ইনক্রিজ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হিসেবে সে ব্রন স্ট্রোম্যানকে ডিফিট করে দেয় এবং অবভিয়াসলি সেটা কিন্তু ইম্পসিবল ব্যাপার ছিল, মানে যেটা দেখে মনে হচ্ছিলো যে তার কাছে, কারণ ব্রন স্ট্রোম্যানের মতো একজন পাওয়ারফুল প্লেয়ারকে ডিফিট করাটা কিন্তু সিম্পল ব্যাপার নয়। ডিমেন প্রিস্ট আর ব্রন স্ট্রোম্যানের মধ্যে ক্ল্যাশটাও কিন্তু দারুণ অসাধারণ ছিল। সেখান থেকে ডিমেন প্রিস্টের জাজমেন্টের এগেনস্টে চলে আসা এবং ফিমবেলার আর ওদিকে ম্যাকডা ওদের সাথে কিন্তু ইভেন কার্লিটোর সাথেও কিন্তু ডেমিন প্রিস্টের একটা ক্ল্যাশ দেখা যায়। তো কার্লিটো আর ডেমিন প্রিস্টের ম্যাচে কিন্তু ভালো কম্পিট করে। কার্লিটো সে অ্যাপেলকে সেটা থ্রো স্পিড করে। তো সেসব জিনিস যদি সাইডে রাখি, সেসব জিনিস সাইডে রাখলে তার খেলাটা মোটামুটি ঠিকই দেখা যায় এবং ডেমিন প্রিস্ট কিন্তু একটা ভালো কম্পিট করে, ইভেন তাকে ডিফিটও করে দেয়। ডেমিন প্রিস্ট কার্লিটোকে ডিফিট করার পরপরই কিন্তু জাজমেন্টের পুরো টিম এসে তার উপর একটা হামলা করে এবং লিভ মর্গানও কিন্তু সেখানে চলে আসে ডেমিন প্রিস্টের ওপর অ্যাটাক করার জন্য, ইভেন ডমিনিকও সেখানে কিন্তু দেখা যায়। তো পুরো টিমই কিন্তু ডেমিন প্রিস্টের এগেনস্টে চলে যায়, কিন্তু সাথে থাকে একজন রিয়া রিপ্লে ডেমিন প্রিস্টের সাথে কিন্তু একটা ভালো বন্ডিং, যেখানে তাদের একটা বন্ডিং প্রয়োজনও ছিল, কারণ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হওয়ার পর ডেমিন প্রিস্ট কিন্তু তাদের টিম থেকে কিন্তু অনেকটাই দূরে সরে গেছে। আর রিয়া রিপ্লে সে তার কামব্যাক হওয়ার পরেও কিন্তু সে মানে জাজমেন্টের টিমের সাথে কিন্তু ততটা তাদের বন্ডিংটা ততটা ঠিক ছিল না। তো আস্তে আস্তে তারা সরে যায় এবং ডেমিন প্রিস্ট আর রিয়া রিপ্লের মধ্যে কিন্তু একটা ভালো বন্ডিং দেখা যায়, যেটা দরকার ছিল, কারণ রিয়া রিপ্লের সাথে হওয়া কিছুদিন আগে সামারস্ল্যামেই ডমিনিক কিন্তু তাকে একটা ডমিনিক ফ্যাক্টর দেখা যায় এবং লিভ মর্গান তো ম্যাচটা জিতেই নেয়, ডমিনিকের অনেকটা ভূমিকা ছিল। রিয়া রিপ্লেও সে ইমোশনালি কিন্তু অনেকটা হার্ট হয়, কারণ ডমিনিক লিভ মর্গানের সাথে সে সাইডে চলে যায় লিভ মর্গানের। রিয়া রিপ্লে আর ডেমিন প্রিস্টের এই বন্ডিংটা সত্যি মানে একটা অন্যরকম, যেটা মানে অনেকটাই পাওয়ারফুলও বলা যায় এবং জাস্টিফাইও বলে যেটা দেখে মনে হচ্ছে। পরবর্তীতে তারা কিন্তু জাজমেন্টের বাইরেই থাকবে যতটা দেখে মনে হচ্ছে এবং জাজমেন্টে পুরো টিমটাই কিন্তু মেবি হতে পারে তারা আরও ইউনিফাই হয়ে গেছে, বাট ডেমিয়ান আর রিয়া কিন্তু আলাদা স্তম্ভ, মানে পাওয়ার পিলার বলা যেতে পারে সেই টিমের। তো তারা যদি সাইড হয়ে যায় তো জাজমেন্টের মনে হয় না সেইভাবে অপারেট করার বা সেইভাবে চালানোর মতো কেউ থাকবে, কারণ ডমিনিক কিন্তু লিভ মর্গানের সাথে সে ব্যস্ত সারাক্ষণই দেখা যায়। এখন তাকে ভিডিও গেম খেলতেও কেউ বারণ করবে না, আনহেলদি খাওয়ারও খেতে কিন্তু কেউ বারণ করবে না, তার এটাই অভিযোগ। এখন আই থিঙ্ক জাজমেন্টে তারা একটু হলেও বুঝতে পারছে ডেমিন প্রিস্ট আর রিপ্লে টিম থেকে বেরানোর যে অসুবিধাটা। ইভেন পরবর্তীতেও কিন্তু ডেমিয়ান আর রিয়ার কিন্তু তাদের এগেনস্টে অবভিয়াসলি তাদের সেই ইমোশনাল সেই পেন থেকে তাদের টিমের সাথে কিন্তু একটা ক্ল্যাশ দেখা যেতে পারে। আদার্স কোনো স্ট্র্যাটেজি যদি থাকে সেটাও পসিবল সেখানে, তাহলে দেখা যাবে আদার্সও কোনো স্ট্র্যাটেজিস তারা অ্যাপ্লাই করতে পারে। মেবি তারা অন্য কোনো টিম তারা তৈরি করতে পারে, টিমে ঢুকেই তারা কিন্তু
কিন্তু যাদের সাথে মেবি ফিন বেলার বা জেডিকে সে লিভ করাতে পারে, সেটা সেটা তাদের ওপর ডিপেন্ড করছে। তো পরবর্তীতে একটা ইন্টারেস্টিং কিন্তু সিনারিও কিন্তু দেখা যেতে পারে। তো মানডে নাইট রয়ের এদের এই শোডাউনটা কিন্তু অনবদ্য ছিল। মানডে নাইট রয়ের এই ড্রামাটিক শোডাউন জাজমেন্টের, যেটা কিন্তু আগে কখনো দেখা যায়নি, তো সত্যি সেটা অসাধারণ ছিল। একদিক থেকে যেটা ভালো হয়েছে যে রিয়া রিপ্লে আর ডেমিন প্রিস্টের ওরকম বাজে সিচুয়েশান থেকে এই পর্যায়ে এসে তাদের এই বন্ডিংটা প্রপার কিন্তু জাস্টিফিকেশান বলে আমার কিন্তু মনে হয়েছে। তো পরবর্তীতে এদের বন্ডিং মেবি জারি থাকতে পারে ইভেন জাজমেন্টের এগেনস্টে গিয়েও। তো রিয়া রিপ্লে আর ডমিনিকের তাদের বন্ডিংয়ের সাথে মেবি এদের ট্যাগ টিম ম্যাচ দেখা যেতে পারে, যেটা কিন্তু অন্যরকম ড্রামাটিক শোডাউন হতে চলেছে। দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। কমেন্টে জানাতে ভুলো না কী মতামত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।